নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজ আমি চলে এসেছি চালা মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে। এই রেসিপিটা দেখতে যেমনি সুন্দর হয়েছে তেমনি কিন্তু এর টেস্ট, বিশেষ করে শীতকালের দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা শুরু করে ফেলি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে নুন আর হলুদ দিয়ে মেখে রাখা চালা মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটু খেয়াল রাখবেন তেলটা যেন গরম থাকে। ঠান্ডা তেলের মধ্যে দিলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে। এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে মাছটা সাবধানে উল্টে দেবেন, দিয়ে আরেকটা পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দুই পিঠ যখন ভালো করে ভেজে নেওয়া হবে এরপরে আমি মাছগুলো তুলে নেব। তেল থেকে মাছগুলো আমি তুলে নিলাম। এরপর তেলের মধ্যেই আমি দিয়ে দেব 4-5টা কেটে রাখা শিম আর একটা আলু। আলুটাকে কিন্তু লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেব ওর মধ্যে হলুদ আর লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি এই আলু আর শিমটা ভেজে নেব, যাতে শিম থেকে কাঁচা গন্ধটা না ছাড়ে আর আলুটাও বেশ লাল লাল করে ভাজা যেন হয়। আমার শিম আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তেল থেকে তুলে নেব। এরপরে আমি একটা মিক্সচার জার নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব অর্ধেকটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা আমি নিয়ে নেব। আর এর মধ্যে অল্প একটু ধনে পাতা দেব, একদম ফ্রেশ ধনে পাতা হলে খুব ভালো হয়। আর অল্প 1 চিমটে মতো দেব কালো জিরে, আর জিরে পাউডার দেব 1 চামচ, আর ধনে পাউডার দেব আমি এখানে 2 চামচ। ধনে পাউডারটা কিন্তু বেশি পরিমাণে ইউজ করতে হবে, কারণ এই তরকারিটার মধ্যে ধনের পাউডারের যে ফ্লেভার আর ধনে পাতার ফ্লেভার একটা খুব ভালো কিন্তু এই তরকারিটা খেতে লাগে। এই ধনে পাতাটা এর মধ্যে যখন পেস্ট করে দেয়া হয় তো এই তরকারির যে একটা সুন্দর গন্ধ বেরায়, এই গন্ধটাই কিন্তু এক থালা ভাত চোখ বন্ধ করে খাওয়া যায়। তো ভালো করে পেস্ট করে নিয়ে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়ন আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব যে মশলাটা আমি মিক্সড করে রেখেছিলাম সেই মশলাটা। তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি 1/2 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর এরপরে আমি এই মশলাটা ভালো করে কিন্তু কষাবো। তারপরে দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষাবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর কালারটা কিন্তু খুব সুন্দর আসে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে। মশলা থেকে যখন হালকা এরকম তেল ছেড়ে দেবে, হালকা হালকা ওপরে তেল ভাসবে আর মশলাটার জল যখন শুকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে মশলা একেবারে রেডি। এরপরে আমি যে আলু আর শিমটা ভেজে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমার আলু আর শিম দিয়ে মশলা কষানো একেবারে হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা এখানে গরম জলেরও কিন্তু ব্যবহার করতে পারেন। তরকারিটা যখন ভালো করে টকবক করে ফুটবে তখন আমি এটা ঢাকনা চাপা দিয়ে রাখবো মিডিয়াম আঁচে। ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব চালা মাছের টুকরো। মাছটা ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপরে ঝোলের মধ্যে মাছটা কিন্তু ডুবিয়ে দিতে হবে। এই চালা মাছ দিয়ে এরকম মশলা দিয়ে এই তরকারি বাড়িতে একবার অন্তত করে খেয়ে দেখবেন। এর টেস্ট আপনারা সত্যিই ভুলবেন না। আমি এই রান্নাটা শিখেছিলাম আমার শ্বশুরবাড়িতে এসে। আমাদের শাশুড়িদের কাছে
আমার পিস শাশুড়ি, আমার কাকি শাশুড়ি, তাদের কাছ থেকে কিন্তু এই রান্নাটা আমি শিখেছিলাম। যাই হোক, ভালো করে যখন তরকারিটা ফুটবে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। যারা চিনি একেবারে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন। আর দিয়ে দেবো আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দেব অল্প কিছুটা ধনেপাতা। এটা নামানোর আগেই দিতে হবে, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে এই তরকারির মধ্যে, আর ধনেপাতাটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্ত। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। এরকম নতুন ধরনের রেসিপি নিয়ে আমি বারবার আপনাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।